আসিয়ানের সদস্যপদ পেতে মালয়েশিয়ার সমর্থন চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। ২৭ জুলাই মালয়েশিয়ার পিপলস জাস্টিস পার্টির ভাইস প্রেসিডেন্ট ও দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কন্যা নুরুল ইজ্জাহ আনোয়ার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্বাহী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা বলেন, আমরা আসিয়ানের একটি অংশ হতে চাই, এজন্য আপনাদের সমর্থন প্রয়োজন হবে। আসিয়ানের বর্তমান চেয়ার দেশ হিসেবে মালয়েশিয়া বাংলাদেশের আবেদনকে সমর্থন জানিয়ে একটি সক্রিয় ভূমিকা পালন করবে এবং ভবিষ্যতে পূর্ণ সদস্যপদ প্রাপ্তিতেও সহায়তা করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। বাংলাদেশ ২০২০ সালে আসিয়ানের খাতভিত্তিক সংলাপ অংশীদার হতে আবেদন করে। সাক্ষাতের শুরুতে নুরুল ইজ্জাহ সম্প্রতি রাজধানীর মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি সমবেদনা জানান। তিনি বলেন, এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। প্রধান উপদেষ্টা বলেন, এটা আমাদের দেশের জন্য একটি হৃদয় বিদারক ঘটনা। আমরা অনেক প্রাণ হারিয়েছি। তিনি আরও বলেন, বাংলাদেশ একটি সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। আমাদের ছাত্ররা বুক পেতে গুলি খেয়েছে, ফ্যাসিস্ট হাসিনা সরকারকে বিদায় করেছে। এটা শুরু হয়েছিল ছাত্র আন্দোলন হিসেবে, পরে সব শ্রেণীর মানুষ এতে যোগ দেয়। বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়ে ড ইউনূস বলেন, এশিয়া দ্রুত বার্ধক্যের দিকে যাচ্ছে, কিন্তু বাংলাদেশে তরুণ জনশক্তি রয়েছে। আমাদের অর্ধেক জনসংখ্যার বয়স ২৭ বছরের নিচে। মালয়েশিয়ান কোম্পানিগুলো বাংলাদেশের শিল্প কারখানা স্থাপন করে এখান থেকে রপ্তানি করতে পারে, এতে দুই দেশেরই লাভ হবে।